আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফিল অজিত আবার সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আসলে অনেক কাজ, তো যেতে যেতে বলি চলুন। এখন ব্যাংকে যেতে হবে। তো গতকাল রাতে মূলত আমি ইউনিভার্সিটি থেকে আসলে টাঙ্গাইলে আসছি। টাঙ্গাইলে এসে সরাসরি গ্রামে চলে গেছি। আর শহরে আসছিলাম মূলত কালকে একটা ফ্রিজ কেনা হয়েছে। তো সামনে কুরবানির ঈদ, আর বাড়িতে যেহেতু নতুন বিল্ডিং করা হচ্ছে, তো বাড়িতে যে ফ্রিজটা রয়েছে এলজি ফ্রিজ, এটা নষ্ট হয়ে গেছে অনেকদিন আগেই। গত বছরই নষ্ট হয়েছিল, কোনো মতো তালিদরা দিয়ে আর কি চালাইতেছিলাম, কিন্তু এই বছর এসে একদম ডেড হয়ে গেছে। তো ওই ফ্রিজের বয়স প্রায় গাড়ির বয়সেরই সমান, প্রায় 25-26 বছর হবে এলজি ফ্রিজ। বেশ ভালোই সার্ভিস দিছে, কিন্তু দেখা যায় বয়স হয়ে গেলে আসলে কোনো কিছু ইলেকট্রনিক জিনিসটার মধ্যে যে কয়দিন চলে এটা আসলে ভাগ্য। তো কালকে একটা ফ্রিজ কিনা হয়েছে, ওই ফ্রিজটা আজকে ডেলিভারি নিতে যাবো। তো আমরা এখন প্রথমে ব্যাংকে যাব। ব্যাংকের থেকে দেন বাসায় যেহেতু আসছি, পাশে আর মিটারে টাকা নাই, তো মিটারে টাকা তুলতে হবে, বাসায় আবার আসতে হবে। দেন ফুয়েল তুলতে হবে গাড়িতে, ফুয়েল তোলার পর দেন যাইতে পারবো ফ্রিজের দোকানে। ফ্রিজটা ডেলিভারি নিতে হবে, ডেলিভারি নিয়ে গ্রামে চলে যেতে হবে। আমি বর্তমান যেহেতু টাঙ্গাইল শহরে আছে, গ্রাম গোবিন্দাসী নিয়ে যেতে হবে একদম। তো অনেক ডিউটি। সো যেহেতু বাসায় আর কোনো ছেলে নাই, আমি পরিবারের একমাত্র ছেলে, তো আব্বু যেহেতু ব্যস্ত থাকে, অফিস করে, তো এখন এগুলো আমারই সামলাইতে হবে। যা বুঝতেছি, আমাকে চেক ধরা দিতে ব্যাংকের থেকে, চেকের থেকে টাকা বাদ করে দেন এগুলা যত প্রকার কার্যক্রম আছে এগুলো এখন সম্পন্ন করতে হবে। সো দেখতে থাকি একটা একটা করে। আমরা এখন আপাতত ব্যাংকের দিক যাচ্ছি, টাঙ্গাইল রূপালী ব্যাংকে যাবো এখন। তো একদম ফ্রিজের দোকানে যখন যাই তখন আসলে দেখাবো কি ফ্রিজটা কিনলাম। তো আপাতত ক্যামেরাটা অফ করি, দিকে আর না দেখাই, কারণ এই ক্যামেরার সেট আপ বেশ ভালো পরিমাণ ভারী আলাদা সেট আপ। আমরা এখন কালীবাড়ির দিক যাচ্ছি, টাঙ্গাইল শহর কালীবাড়ি বা আদালত পাড়া, সম্ভবত আদালত পাড়াই পরে রূপালী ব্যাংকের কার্যালয়টা। তো আমরা ওইখানেই যাচ্ছি এখন, যেহেতু 10টা বাজে, ব্যাংকের থেকে ফার্স্টে আরো টাকা তুলে যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় আর কি ফ্রিজটা, আর ফ্রিজ ছাড়া চলেও না। তো আমরা ব্যাংকে চলে আসছি, তো চলুন এখন ব্যাংকের দিক যাই। ও এই ব্যাংকে 5 বছর পর আসলাম, সর্বশেষ 21 সালে আসছিলাম নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে। এখন আপনার অ্যাকাউন্ট থেকে তুলতে হবে। তো ব্যাংকের ভিতরে ভিডিও না করি। তো ফ্রিজ কেনার খুশিতে বাড়িতে মিষ্টি বিতরণ হবে, তো মিষ্টি নেওয়া যায় 1 কেজি, টাঙ্গাইলের চমচম। সো 1 কেজি চমচম নিলাম। বাড়িতে যেহেতু মিষ্টি মানে কি ফ্রিজ কেনা হবে নতুন, তো বাড়ির লোকজন খাইতে চাইবে অবশ্যই, তো নিয়ে যাই, কি আর করার। এখন কাজ হচ্ছে মিটারে টাকা তোলা, দেন ফ্রিজের দোকানে যাব। তো শোরুমে আইসা পড়ছি, তো সিঙ্গার থেকে একটা ফ্রিজ দিছি বেকোর। তো চলুন আমরা এখন যাই। এই হচ্ছে মূলত আমাদের ফ্রিজ বেকো 330 লিটার। এখন চেক দেওয়া হবে, চেক দেওয়ার জন্য আসলে সব কিছু খুলতেছে। এবারে ইনটেক প্যাকেট ভ্যানে উঠাবো, ভ্যানে উঠায় একবারে ভোপুরের দিক রওনা দেওয়া হবে। হচ্ছে ফ্রিজের মডেল। হ্যাঁ, ভ্যানালাম আমার আছে সাথে। বিশাল ট্রে। একদম ইনটেক মাল, আস্তে আস্তে। একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ আনবক্সিং হয়ে গেল, আমারে দেখা যায় স্পষ্ট।
এই হচ্ছে ফ্রিজের কম্প্রেসার। ফ্রিজের লাইন দেওয়া হয়েছে, কতক্ষণ চলুক তারপরে আর আসছে। এই হচ্ছে ফ্রিজের, এটা 5 মিনিট লোড দেওয়া রাখছি, 5 মিনিট কারেন্ট খাক তারপরে বোঝা যাবে। তো চেকিং শেষে এখন বেঁধে ফেলা হয়েছে, এখন পাঠায় দিব গ্রামের উদ্দেশ্যে। আমার শহরে আরো কাজ আছে, দেন এগুলো কমপ্লিট করে তারপরে আমার যাইতে হবে। তো মোটামুটি টাইট ফিটিং করেই আনতেছে, দেখা যাক কি হয়। বাড়িতে নিয়ে এক রাত চালানোর পরে তারপরে সবকিছু রাখতে হবে। সো ফ্রিজের ঝামেলা শেষ, আরও ঝামেলা বাকি আছে। বাসায় আসলে মিটারে টাকা নাই, একটু আগে গেছিলাম আবার ঘুরে আসছি, কারণ তখন বিদ্যুৎ ছিল না, এখন আবার যাইতে হবে। তো এই যে ফ্রিজ প্যাকিং করে রেখে দিছে, রওনা দিবে এখনই। আমি এখন ভুয়াপুরের উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমার আবার আরও কাজ আছে। যখন গাড়ির তেল তুলবো, দেন বাসায় যাব, মিটারে টাকা তুলবো, দেন আবার ভুয়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো 1 ঘন্টার ভিতরে অনেক কাজ করে ফেলাইলাম। তো এখন দেখি তেল তুলতে পারে কিনা, কারণ ভরপুর আপ ডাউন করলে ভালোই তেল লাগে 2 লিটারের উপরে। তো বাম দিকটা ঢুকবো, সোজা যাবো। আগে এখন বাস স্ট্যান্ড তেলের পাম্পে যেতে হবে। এখন তেল তুলতে হবে, তেল তুলে বাসায় যাবো, মিটারে টাকা তুলবো, দেন আমার কাজ শেষ, এখানে ডিউটি শেষ আপাতত। দেন ফ্রিজটা রিসিভ করতে হবে যায়, কারণ ভ্যান আল্লাহকে আমি আসলে একা পাঠিয়ে দিতেছি বাড়ির লোকেশন দিয়ে, যদিও ভ্যান আল্লাহ বলতেছে চিনে, তবু একটা ব্যাপার আছে, তাহলে আমার তাকে রিসিভ করতে হবে। কারণ তাকে বলতে গোবিন্দাসী বাজারে যায় আমাকে ফোন দিতে, তো সে ফোন দিলে আমি এখন হুন্ডা নিয়ে আগা যাবো। আপাতত তেল তুলে নিই, কারণ দৌড় পাড়তে হয় খালি। তো 1 মাস আগেও তেলের যে পরিমাণ প্রাইস ছিল সে তুলনায় এখন কিছুই না, তেলের দাম বাড়ানোর পরই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। টাঙ্গাইল শহর বেলার সাথে সাথে জ্যাম বাড়ে। তো তালের সিজন, তাল উঠছে, তাল আমাকে করতে হবে একদিন। তো 300 টাকা তেল নিতে হবে, ক্যামেরা অফ করে দেই। ওই যে ফ্রিজ আশা করছে অলরেডি, এখন এটা ঘরের ভিতরে ঢুকাইতে হবে। বিশাল পরিমাণ ভেজালের কাজ, বাড়ি ঘর বিল্ডিং এর কাজ চলতেছে, আন্ডার কনস্ট্রাকশন। এখন মেইন গেট খোলা লাগবো। এই যে ফ্রিজ, তো একদম বাড়ির ভিতর পর্যন্ত নিয়ে আসছি, এখন নামাইতে হবে। নিয়ে ওই যে ঘর আছে, ওই ঘরের ভিতরে ঢুকানো লাগবে। এটা হচ্ছে ঘরের ভিতরে ঢুকানো শেষ। এখন হ্যাঁ, ফাটা একবার বাড়ি করে থেকে যান। বিশাল বিশাল বড় ফ্রিজ, বাড়ির মানুষজন রাহাবো জিনিস। এটা ওজন আছে টুলের। তো এই হচ্ছে মূলত ফ্রিজ ঘরে ঢুকানোর পর অবস্থা। যদিও ফ্রিজটা ঘরের সাথে আসলে যায় না, এই ফ্রিজটা কেনার মূল উদ্দেশ্য যে বিল্ডিং বানাইতেছে একটা, বিল্ডিংটার ভিতরে ফ্রিজটা রাখার অবশ্য মূল ইচ্ছা ছিল। তো যাই হোক, এখন সামনে কুরবানি ঈদ, পুরান ফ্রিজ নষ্ট হয়েছে। আর হ্যাঁ, এই ফ্রিজের একটা ঝামেলা হয়েছে যে যে এক্সটেনশন প্লাগ দেখতেছেন ফ্রিজের সাথে যে দেওয়া, এইটা যে এখানে যে প্লাগ তৈরি করা রয়েছে সেটার সাথে ওই পর্যন্ত নাগাল দেয় না। সো আমাকে এখন এই জিনিসটা ঘুরে ওই দিক নিতে হবে, তারপরে ফ্রিজে পাওয়ার দিব। সো প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে ফ্রিজটা আনা হয়েছে। সো এখন এগুলো লাইন ঘুরাইতে হবে আমার, লাইন ঘুরানোর পর পাওয়ার দিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। ফ্রিজে কিন্তু লাইন দেওয়া শেষ, এই যে সকেটটা এখন ওইখান থেকে এইখানে নিয়ে আসছি। ফ্রিজ চলতেছে, কম্প্রেসর চলছে অলরেডি, যে এদিক দিয়ে হিট এসে পড়ছে অলরেডি। সো যদি আপাতত 6-7 ঘন্টা এটাকে ধরা যাবে না। যদি ভিতরে খুলে দেখাই, এই হচ্ছে ভিতরের অবস্থা। নিচে যে ডয়ারটা দেখতে পাচ্ছেন, এটা একটা এক্সট্রা সার্কিট দেওয়া, মানে এখানে ইউভি লাইট দেওয়া আছে যাতে খাদ্যে কোনো ব্যাকটেরিয়া না জমে। সো এটা এখন আপাতত 6-7 ঘন্টা
আমরা টাচ করবো না, এভাবে রেখে দিব। আর কালকের থেকে এটাতে খাবার স্টোর করতে হবে। আর হ্যাঁ, ফ্রিজের সাথে একটা অবশ্যই ইউজার ম্যানুয়াল পাবেন, অবশ্যই এটা ভালো মতো পড়ে দেখবেন। এটার ভিতরে কী কী দিক নির্দেশনা দেওয়া রয়েছে, বাংলা এবং ইংলিশ দুইটাই আছে। যে কোনো ইলেকট্রনিক্স আইটেমে আপনারা এরকম একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, তো এটা পড়ে দেখবেন। আর হ্যাঁ, এখানে আইস কিউবের জন্য আইস ট্রে এবং এক ট্রে দেওয়া রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ফ্রিজ কিনলাম, এখন কত বছর যায়, এটাতে 12 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দেওয়া, আর এটার দাম নিচ্ছে 60,000 টাকা। সো আমরা ঈদের জন্য কিছুটা ডিসকাউন্ট পাইছি। স্ক্র্যাচ কার্ড বলতে গেলে স্ক্র্যাচ কার্ড ঘষে 1400 টাকা ডিসকাউন্ট, আর এটা ভ্যান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে 1400 টাকার মতো খরচ পড়ছে।